আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনাপ্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশের রক্ষা করার জন্য। হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। যে সেনাপ্রধানকে নিয়ে হচ্ছেটাকে, সেনাপ্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে? বাংলাদেশ নিয়ে আবারও নতুন করে কি বললেন ভারতীয় সেনাপ্রধান? দর্শক, নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায়? দর্শক, বাংলাদেশকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনই সন্দেহ করে সেনাপ্রধানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে নতুন তথ্য দিয়েছেন ভারত। এমনকি কি বলেছেন ভারতের মোদি এবং ভারতের সেনাপ্রধান, যা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না। মোটামুটি স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকে এগোচ্ছে। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদী তৎপরতা চালানো হতে পারে। ভারতের যে আশঙ্কা, বাংলাদেশের যে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মৌলবাদীদের আস্ফালন, তাতে সেই বিষয়টি প্রমাণিত করে দিচ্ছে। আমরা যতই ধরে নেই যে ভারত তার নিজস্ব স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কিংবা আওয়ামী লীগকে ভারত বাংলাদেশে বারবার ক্ষমতায় দেখতে চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যে মেসেজটি দিয়েছিল 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে, যে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য, নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন, প্রকারান্তরে সেটি প্রমাণ করে দেওয়া হচ্ছে বা অটোমেটিক্যালি কেউ কেউ খেলতে গিয়ে সেটি সত্য প্রমাণ করছে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ বিপরীত যদি আমরা ভাবি তাহলে কি হতে পারে বোঝা যাচ্ছে। এবং এই মন্তব্যটি তিনি করেছেন শনিবারে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে। সেখানে চীন এবং পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক, সেই জায়গা থেকে বাংলাদেশ প্রসঙ্গ তিনি বলেন যে চীন ও পাকিস্তানের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে, যা মেনে নিতে হবে। এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা। অর্থাৎ চীন এবং পাকিস্তানকে তারা দুই মুখ থেকেই তাদের জন্য একটা হুমকি হিসেবে দেখছে এবং সেই দুই হুমকি, দুই ফ্রন্ট লাইনের জায়গা থেকে বাংলাদেশকেও ভর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে, সে কথাই অনেকটা তিনি বুঝিয়ে দিয়েছেন। দ্বিবেদী বলছেন যে আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতার সম্পর্ক, সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ, পাকিস্তানের কথা বলছে, আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত। অতএব আমরা উদ্বিগ্ন, সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, স্পষ্টভাবে বলছে, যা আমাদের প্রধান উদ্বেগের বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে এখনই বা এই মুহূর্তে, সেটি কোন দিকে যাচ্ছে, কি হবে, সাংবাদিকরা এমন প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন যে সেটি বলার সময় এখনো আসেনি, এটি বললে খুব দ্রুত এটি বলা হয়ে যাবে। তার এই কথার মধ্যেই অনেক ধরনের ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি। অর্থাৎ সিদ্ধান্ত তারা নিয়ে বসেই আছে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না। তিনি বলছেন যে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। আমি এই বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীর সম্পর্কে উল্লেখ করেছেন যে তাদের সঙ্গে সম্পর্ক খুবই শক্তিশালী। তাদের সঙ্গে আমাদের নিয়মিত নোট বিনিময় হয়, যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়, সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব যাতে এড়ানো যায়। গত শুক্রবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনিও স্পষ্ট করে বলেছেন এবং আরও একবার মনে করিয়ে দিয়েছেন, তারা চায় যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনকারীদের বা হামলাকারীদের দ্রুত সাজা হোক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয় নিষ্পত্তি করুক।
হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ইউনূস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের। যদিও প্রকাশ্যে অবশ্য এই নিয়ে কেউই কোনো মন্তব্য করেনি, বরং দেশকে এই অস্থির পরিস্থিতিতেও একসঙ্গে জোটবদ্ধ করার চেষ্টাই করে গিয়েছে সেনাপ্রধান ওয়াকার। কিন্তু দেশের সেই সেনাপ্রধানকেই এখন কার্যত এক ঘরে করে দিয়েছে দেশ। অন্তত পরিস্থিতি দেখে তেমনটাই মনে হচ্ছে। ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির দাপাদাপি চলছে তখন। এই পরিস্থিতিতে এই বিক্ষোভের আঁচ করে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে ঢাকা এয়ারপোর্টে নামতেই দেওয়া হয়নি, উল্টে তাকে তেজগাঁও এয়ারপোর্টে নামতে হয়। প্রসঙ্গত, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরছিলেন ওয়াকার উজ্জামান। সেখানে বাংলাদেশের শান্তি সেনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন ওয়াকার উজ্জামান। 13,000 বাংলাদেশি সেনাকে ফিরিয়ে নিতে চান তিনি। এদিকে ইউনূস আবার শীঘ্রই চীন সফরে যাচ্ছেন। কিন্তু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে ক্ষোভ কেন? যেটা জানা যাচ্ছে, দুই প্রাক্তন আমেরিকান কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে ইফতার ডিনারে সাক্ষাৎ করেছিলেন, যার পরে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির ঢাকায় প্রকাশ্যে প্রতিবাদ করেছিল এবং সেনাপ্রধানকে কোণঠাসা করার চেষ্টা করেছিল। প্রসঙ্গত, হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যেন অরাজকতাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। জিহাদি কার্যকলাপ রীতিমতো মাথাচাড়া দিয়েছে। প্রকাশ্য রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির দাপাদাপি দেখলেই সেটা স্পষ্ট। সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনাপ্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশের রক্ষা করার জন্য। তবে সম্প্রতি খবর ছড়িয়েছে কলকাতায় একটি বিশেষ বৈঠক করেছেন শেখ হাসিনা, যা মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি। সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে বাংলাদেশকে নিয়ে এবার কঠিন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনই সন্দেহ করে সেনাপ্রধানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ভিডিওতে দেখতে পেরেছেন। অন্যদিকে হঠাৎ একই মন্তব্য করে বসলেন ভারত। এমন কি বলেছেন ভারতের মোদি এবং সেনাপ্রধান? দর্শক, এই ভিডিওতে দেখেছেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।